ঢাকা থেকে সৌদি যাওয়ার পথে হঠাৎ বিমানে অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুবাই এয়ারপোর্ট ক্লিনিকে ভর্তি আছেন তিনি। তার সঙ্গে আছেন বড় ছেলে লাবিব ইবনে জামান ও ছোট ছেলে আহনাফ ইবনে জামান। বাংলাদেশ প্রতিদিনকে তথ্য নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ হায়দার। দুবাইয়ের ক্লিনিকে চিকিৎসা চলছে বাবরের। ইতিমধ্যেই তার স্ত্রী তাহমিনা জামান মক্কায় পৌঁছেছেন। বাবরের স্বাস্থ্যের উন্নতি হলে দুবাই থেকে সৌদির উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ হায়দার। উমরা পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে স্ত্রী সন্তান সহ কাবার উদ্দেশ্যে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। এর আগে কারামুক্তি হওয়ার 3 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন বাবর। 19 জানুয়ারি সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ কারাভোগের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাভোগের পর গত 16 জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান লুৎফুজ্জামান বাবর। এর আগে চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইন মামলাতে গত 14 জানুয়ারি খালাস পান তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।